আসসালামু আলাইকুম। এই পলোটা আমি গ্রাম থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। আনতে খুবই কষ্ট হয়েছিল, কিন্তু আমি সার্থক। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের সাথে আমাদের বিক্রমপুরের বিবিখানা পিঠা শেয়ার করব। অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্টে জানতে চেয়েছেন এটার পুরো রেসিপিটা। তো সেই আপুদের জন্যই বিশেষ করে আমার এই রেসিপি। আর হচ্ছে এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধকে আমি খুব ঘন করে, তো সেই দুধটা একটু কুসুম গরম গরম থাকতেই আমি মিঠাইটা একটু ভেঙে, আপনারা তো দেখলেনই কিভাবে এটা ভেঙে তারপরে হচ্ছে দুধের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। ওই গরম দুধের মধ্যেই হচ্ছে সেই মিঠাইটা গলে যাবে, তাই হচ্ছে এভাবে প্রসেসিং করে দিয়ে দেয়া। আর নইলে গলতে বেশ সময় লাগে, আর ঠিকমতো গলেও না। আর এখানে আমি গরম মশলা গুঁড়াও দেয়া যায়, কিন্তু আমার মনে হয় বেটে দিলে গরম মশলাটা স্মেলটা বেশি আসে। তাই হচ্ছে আমি একদম পরিমাণ মতো নিয়ে বেটে তারপরে হচ্ছে সেই দুধের সাথে দিয়ে দিয়েছি, দুধ আর মিঠাইয়ের সাথে। আর সেখানে আমি 2টো ডিম দিব। এটা আপনারা আসলে পিঠার পরিমাণ বুঝে একটা ডিম দিলেও হয়, কিন্তু আমার যেহেতু 1.5 কেজি দুধ নিয়েছি সেহেতু আমি এখানে 2টো ডিম দিব। ডিম অনেকেই দেয় না, কিন্তু আমি আমার বড় ফুপ্পির কাছ থেকে শিখেছিলাম যে ডিমটা দিলে হচ্ছে পিঠাটা একটু নরম হয়, নইলে একদম খুব বেশি শক্ত শক্ত হয়ে যায়, বাচ্চাদের খেতে একটু সমস্যা হয়। তাই হচ্ছে এখানে ডিম অ্যাড করা। আর এখানে হচ্ছে যেটা সিদ্ধ চাউলের গুঁড়ি যেটাকে বলে, সেই মানে আমাদের ভাতের চাউলের যে চাউলটা সেটাকেই গুঁড়া করে আনা হয়েছিল। তো সেইটাকেই আমি হচ্ছে সেই দুধের মধ্যে গোলাচ্ছিলাম। তো গোলাতেই আপনি বুঝে যাবেন যে কতটুকু চাউল আসলে লাগবে, কারণ লাস্টে আমি দেখিয়ে দিব যে পিঠার গোলাটা কতটুকু হতে হবে, কেমন ঘনত্ব হতে হবে। কারণ সব কিছু তো আসলে এভাবে মেপে মেপে বলা সম্ভব না। তো আপনারা তো দেখেই নিলেন যে কিভাবে পোয়া পিঠা যেভাবে বানায় সেই রকম একটু মানে গাঢ়ও হবে না, পাতলাও হবে না, এমন একটা গোলা তৈরি হবে। আর সাথে আমি দিয়ে দিয়েছি নারিকেল। তাজা নারিকেল দিলে তো কোনো কথাই নেই, কিন্তু আমার কাছে আসলে তাজা নারিকেল ছিল না, তাই আমি ফ্রোজেন করা নারিকেলটাই অ্যাড করেছি। নারিকেলটাও আপনাদের পছন্দ মতো বলতে আবার অতিরিক্ত দেয়া যাবে না, অতিরিক্ত যে কোনো কিছুই আসলে বিষ হয়ে যায়। তাই হচ্ছে পরিমাণ মতোই দিবেন নারিকেলটা। আর আমি এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি যে পাত্রে পিঠাটা সিদ্ধ দিব সেই পাত্রে হচ্ছে আমি একটু ঘি মাখিয়ে, সেই ঘিটা আর আমি তুলিনি, ঘিটা সেখানেই যতটুকু ছিল সেটার মধ্যেই আমি পুরো ডোটা ঢেলে দিয়েছি। ঢেলে যেভাবে পুডিং কেক আমরা পানিতে যেভাবে বানাই ঠিক সেভাবেই হচ্ছে একটা স্ট্যান্ডের পরিমাণে পানি নিয়ে, সেটা আপনার বাসায় যে ধরনের পাত্র আছে এটা বুঝে আপনি এটাকে সিদ্ধ দিয়ে দিবেন। তো এটা হতে প্রায় হচ্ছে আপনার 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা লেগে যায় সিদ্ধ হতে। আর এদিকে আমি যে ছোট মোজো বা কোকের যে ছোট বোতলগুলো আছে সেই বোতলে পানি নিয়ে যখনই হচ্ছে এইটার পানি শুকিয়ে আসে তখনই সেই বোতলটা দিয়ে আস্তে করে সাইড থেকে পানি আমি ঢেলে দিয়ে দিই। এটা দেখানো হয়নি। যাই হোক, তো আমি আসলে 30 মিনিট পরে দেখছিলাম যে এখানে পিঠাটা কতটুকু হয়েছে। তো এই তো কাঠি দিয়ে দেখলাম যে না, এখনও হয়নি। তো আমি আবার ঠিক 25 থেকে 30 মিনিট পরে এসে আবার একটু চেক করে দেখলাম যে পিঠাটা আসলে হয়েছে। এর মধ্যে আমি বেশ 2 বার আমি পানি দিয়েছি, 2 থেকে 3 বার নয়, আমি ঠিক 2 বারই পানি দিয়েছি। তো এই তো 2 বোতল পানি দিয়েছিলাম আর কি। আর পিঠাটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামাইনি, এটাকে আমি গরম ভাপের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এই তো পিঠা আলহামদুলিল্লাহ ঠান্ডা হওয়ার পরে হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, বিক্রমপুরের বিবিখানা পিঠা বলে কথা। তো এই তো হয়ে গেল। যদি কারো কোনো কিছু জানার থাকে বা আমার বলার কোনো মিসিং থেকে থাকে, আপনারা কমেন্টে অথবা ইনবক্সে আমার কাছ থেকে একটু জেনে নেবেন। যদিও আমি এত পারদর্শী নই, কিন্তু যতটুকু পারি বা এখানে যতটুকু আপনারা বোঝেননি সেজন্য বলে রাখলাম কথাটা। তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বেশ সফটও হয়েছিল এবং মিষ্টি বা কালার সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি একটু হালকা গরম গরম থাকতেই পিঠাটা সাইজ করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।